এক গ্রামে একটি নির্জন জঙ্গল ছিল যেখানে এক চতুর বাঘ বাস করত। বনের অন্য প্রাণীরা সব সময় বাঘের ভয়ে থাকত, কারণ বাঘ ছিল ধূর্ত এবং নিজের সুবিধার জন্য অন্যদের ফাঁদে ফেলার ওস্তাদ। সেই একই জঙ্গলে এক চালাক ছাগলও বাস করত, যে শুধু মনের বুদ্ধিতে বাঘকে মোকাবিলা করতে পারত। একদিন বাঘ ভাবল, এবার ছাগলটাকে ফাঁদে ফেলতে হবে। সে তো খুব চালাক বলে পরিচিত, তবে এবার আমি এমন ফাঁদ পাতব যাতে সে কিছুতেই বাঁচতে পারবে না। বাঘ পরিকল্পনা শুরু করল এবং প্রথম ফাঁদ হিসেবে একটা গভীর গর্ত খুঁড়ল। গর্তের ওপর কিছু পাতা পচা রেখে দিল যাতে দেখে বোঝা না যায়। ছাগলও প্রতিদিনের মতো তার খাবার খুঁজতে বের হল। হাঁটতে হাঁটতে সে সেই গর্তের কাছাকাছি এলো। হঠাৎ সে লক্ষ্য করল মাটির ওপরে পাতাগুলো খুবই সন্দেহজনকভাবে ছড়ানো। এত ভালো করে পাতার নিচে মাটি ঢাকা থাকে না, তাও খুব বেশি শুকনো। ছাগল ভাবল, এটা বাঘের ফাঁদ হতে পারে, দেখি তো কি করা যায়। ছাগল তখন চারপাশে তাকিয়ে দেখল যে একটা শুকনো কাঠি পড়ে আছে। সেই কাঠিটা নিয়ে সে ধীরে ধীরে পাতার ওপর দিয়ে ঠেলে ঠেলে দেখতে শুরু করল। হঠাৎ করেই কাঠিটা গর্তে পড়ে গেল। ছাগল হাঁফ ছেড়ে বলল, বাঁচা গেল। বাঘ তো ফাঁদ পেতেছে, কিন্তু আমি ফাঁদে পড়ব না। তারপর ছাগল গর্তটা এড়িয়ে ধীরে ধীরে চলে গেল। বাঘ সেই রাতে গর্তের কাছে গিয়ে দেখল যে ছাগল গর্তে পড়েনি। সে রাগে ফুঁসে উঠল, এই ছাগলটা তো আমাকে চরম বোকা বানিয়েছে। এবার আরো কঠিন ফাঁদ পাতব। এরপর বাঘ আরো বড় একটা ফাঁদ পাতল। সে একটা খোলা জায়গায় সুন্দর করে কিছু তাজা ঘাস ছড়িয়ে রাখল, যেন ছাগল আকৃষ্ট হয়। ঘাসের তলায় সে লুকিয়ে রাখল একটা মোটা দড়ির ফাঁস, যা ছাগল পা রাখলেই টান পড়ে তাকে আকাশের দিকে উড়িয়ে নিয়ে যাবে। পরের দিন ছাগলও সেই ঘাস দেখতে পেল, কিন্তু সে ভাবল, বাঘ কি এত সহজে আমাকে ঘাস দিয়ে ভুলাবে? এই জায়গায় নিশ্চয়ই কিছু একটা সমস্যা আছে। ছাগল খেয়াল করল মাটির ওপর কিছু অস্বাভাবিক চাপের দাগ। সে বোঝল যে এখানে ফাঁদ পাতানো আছে। ছাগল কৌশলে একটি বড় পাথর সংগ্রহ করে নিয়ে এল এবং সেই ঘাসের ওপরে আলতো করে রেখে দিল। মুহূর্তের মধ্যেই দড়ির ফাঁস টান মেরে পাথরটাকে আকাশের দিকে উড়িয়ে নিয়ে গেল। ছাগল হেসে বলল, বাঘ তো ভাবল এবার আমাকে ফাঁদে ফেলেছে, কিন্তু দেখা যাক আর কি ফন্দি আঁটে। বাঘ এসে দেখে ফাঁদে পাথর আটকা পড়েছে। এবার তার রাগ আরো বেড়ে গেল। সে ভাবল, ছাগল এবার তোকে এমন ফাঁদ পাতব যে তুই কিছুতেই বাঁচতে পারবি না। এরপর বাঘ আরো এক ফাঁদ পাতল। সে একটি গাছের ডাল ভেঙে সেটার নিচে খাবারের লোভনীয় গন্ধ লাগিয়ে রাখল। ছাগল সেটার কাছে এল এবং গন্ধটা খেয়াল করল। তবে এবারও ছাগল বুঝে ফেলল, এটা আবার নতুন ফাঁদ। এবার তো মনে হচ্ছে গাছটা ভেঙে আমার ওপর পড়বে। ছাগল চতুরতার সঙ্গে ডালের কাছে গিয়ে তার পেছনে দাঁড়িয়ে জোরে ধাক্কা দিল। মুহূর্তের মধ্যেই ডালটা নিচে পড়ে গেল। ছাগল হাসতে হাসতে বলে উঠল, বাঘ মশাই, আর কত চেষ্টা করবে? আমি তোমার ফাঁদে কখনোই ধরা দেব না। এইভাবে ছাগল বারবার বাঘের ফাঁদ থেকে বেঁচে যায়। বাঘ বারবার ফাঁদ পাততে থাকে, কিন্তু ছাগলের বুদ্ধির কাছে সে কখনো জিততে পারে না। একদিন বাঘ হতাশ হয়ে বলল, এবার তোকে আর বোকা বানানোর চেষ্টা করব না। তুই সত্যি সত্যি আমার থেকে অনেক বেশি চালাক। ছাগল হেসে উত্তর দিল, শক্তির চেয়ে বুদ্ধি বেশি শক্তিশালী। তুমি যদি বুদ্ধি খাটিয়ে ভালো কাজ করতে চেষ্টা করো, তাহলে হয়তো কোনোদিন সফল হবে। তবে আমি তো তোমার বন্ধু হতে রাজি, যদি তুমি আর ফাঁদ পেতে কাউকে কষ্ট না দাও। এই কথা শুনে বাঘ খুব লজ্জিত হল এবং প্রতিজ্ঞা করল যে সে আর কখনো কারো জন্য ফাঁদ পাতবে না। সেই থেকে ছাগল ও বাঘের মধ্যে গভীর বন্ধুত্ব হল, আর তারা একসঙ্গে জঙ্গলে সুখে শান্তিতে বাস করতে লাগল। গল্পের শেষে সবাই বুঝল, বুদ্ধি দিয়ে যে কোনো বিপদ থেকে বাঁচা যায়।